কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। কিছু কিছু ক্ষেত্রে আমরা যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে যে পাতলা লাইনটা, সেটা আমরা ক্রস করে ফেলি এবং সেটাই আমাদের দুঃখের কারণ। তো এটা দেখা গেল রিসেন্টলি দিল্লির ইলেকশনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি হেরে যাওয়ার পর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেটাতে অরবিন্দ কেজরিওয়াল একটা কোনো একটা সভায় বলছে যে মোদিজি এই জন্মে তো আম আদমি পার্টিকে, অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবেন না, তার জন্য নাকি ওনাকে পরের জন্ম নিতে হবে। তো এই যে অহংকার, এই অহংকারটাই ওর কাল হলো। আর এবং দেখা গেল যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে বিজেপি 27 বছর পর দিল্লিতে কামব্যাক করলো। এবং এটাই এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে অহংকারই পতনের মূল, এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তো আমি মানে এটা দেখতে দেখতে এটাও মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার যে দলের অন্যান্য দলবলের মুখপাত্র এবং অন্যান্য যারা আছেন নেতারা, তাদেরও এই একই রোগে ভুগছে। তারাও অহংকারের মধ্যে তারা রয়েছেন এবং তারা কাউকে খুব একটা কোনো রাজনৈতিক দলকেই, বিশেষ করে বিজেপিকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না। তাদেরও বলে রাখছি, এই অরবিন্দ কেজরিওয়ালের ভিডিওটা দেখুন আর নিজেদেরকেও সতর্ক করুন যে ভবিষ্যতে আপনাদেরও এই দিন দেখতে হবে, হয়তো আগামী 26-এর ইলেকশন। তো ভিডিওটা আপনারা দেখুন। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली। मैं उनको कहना चाहता हूं केजरीवाल को चाहे जेल में डाल दो, जेल से भी जीत जाएगी आम आदमी पार्टी की सरकार।